নমস্কার সবাইকে, চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটি আপডেটস নিয়ে। আজকে গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন কথা আসপটে নিয়ে সোজা চলে আসে গুহবাড়িতে। আর কথার এই রুদ্ররূপ দেখে সবাই তো ভয় পেয়ে যায়। আর এদিকে প্রত্যয় পিঁড়ি থেকে নেমে এসে দৌড়াদৌড়ি করতে লাগে আর কথা বলে, শেষমেশ আপনি বিয়েটা করে নিচ্ছেন পাচক মশাই, এই বউকে আমি মেরিয়ে ফেলবো। এখানে বিয়ে করা হচ্ছে, করাচ্ছি বিয়ে। এরপর এভি বলে, তুই এরকম করছিস কেন? আর এদিকে কর্তা দাদু চিন্তা করতে লাগে, সব তো ঠিকই ছিল, কিন্তু মাঝখান দিয়ে এই আশপটিটা ভেজাল করে ফেলেছে। এভি বলে, তুই এখানে কেন এসেছিস? আর তুই তো নিজে থেকেই চেয়েছিলিস যে আমি যেন বিয়েটা করিনি। তুই তো ডিভোর্স পেপারেও সইটা করে দিয়েছিলি, আর আমাকে তো ছেড়েও চলে গিয়েছিলিস। তাহলে এখন এইসব করছিস কেন? তাও আবার আশপটি নিয়ে এসেছিস। এদিকে অগ্নির মা বলতে লাগে, একটু চুপ করো, ভয় পেও না, সব ঠিকভাবেই যাচ্ছে, নাটকটা চালিয়ে যেতে হবে। এরপর কথা বলে, সইটা করেছি তো কি হয়েছে? সই করেছি মানে কি আপনার বিয়েটা করতে হবে? এরপর এভি বলে, হ্যাঁ, কারণ তুই তো আমাকে ডিভোর্সটা দিয়ে দিয়েছিস। সবাই তো এভাবেই করে, নাকি তোর মধ্যে আলাদা আছে? তুই কিসে সইটা করলে মানবি বলতো? ওই কলা পাতা নাকি শাল পাতা? যা নিয়ে আয়। এরপর কথা বলে, আপনার কাছে সেই কাগজটাই সব হলো? এরপর এভি বলে, হ্যাঁ, আমি এখন তো সিঙ্গেল, আর আমি আমার কন্নুর সাথে বিয়ে করতে চাই। আর এদিকে প্রত্যয় নাটক করে কান্নাকাটি করতে লাগে। আর তখন বাকিরে বলে, তুই নাটকটা একটু কম কর, ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে কিন্তু। এরপর কথা এসে বলে, আমার আর আপনারও তো বিয়েটা হয়েছিল, তাও অগ্নি সাক্ষী করে। ওই কাগজটায় সব কিছু হয়ে গেল। আপনি কি আমার কথা একবারও বলবেন না? আপনি আপনার মাকে তো বলতে পারতেন আমার কথা, বলুন। এরপর অগ্নি বলে, মাকে আমি আবার কি বলবো? তুই তো নিজে থেকে চেয়েছিস আমাকে মুক্তি দিতে, তাই আমি বিয়েটা করছি। এইদিকে বাকি সবাইরা কথার এই অবস্থা দেখে হাসছিল। তখন অগ্নির মা বলে, আমরা আর কি করব বলো তো কথা, আমি তো ওকে কথা দিয়ে ফেলেছি। এইদিকে পিসিও বলে, হ্যাঁ কথা, বড্ড কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, আমরা তো মেনে নিয়েছি বলো। এরপর কথা এভিকে বলে, আমি আপনাকে ছাড়া বাঁচবো কি করে? আপনি কি আমার জন্য একটুও ভাববেন না? আপনার কি একটুও মায়া মমতা নেই আমার জন্য? পর অগ্নি বলে, তুই আমাকে ছাড়া যখন বাঁচতে পারবি না, তাহলে তুই আমাকে ছেড়ে চলে গিয়েছিলিস কেন বলতো? এখন তুই বল যে তুই আমাকে কখনো ছেড়ে যাবি? তখন কথা বলে যে, এখন আর বললে কি হবে, আমি চলে গেলেও তো আপনি আপনার ওই কন্যুকে বিয়ে করে ফেলবেন। আর এত দিনে আপনি এত ভালো বাংলাও শিখে গেছেন। তয় আবার এদিকে কান্নাকাটির নাটক করে। তখন কথা বলে, এই মেয়ে, তুমি কান্নাকাটি করছো কেন? ভগবান তুল্যর যদি কখনো বিপদ হয় না, তাহলে তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। এরপর কথা যখন ঘুমটাটা সরিয়ে প্রত্যয়ের চেহারাটা দেখতে পায়, তখন সে অবাক হয়ে যায় এবং কথা বলে যে, প্রত্যয়দা, আচ্ছা এখানে কি সব হচ্ছে আমাকে কেউ একটু বলবে? এরপর এভির মা বলে, আমি বলছি। আসলে এই সবটা আমার প্ল্যান ছিল। আমি তো আমার ছেলের বিয়েটা দেখতে পাইনি। আর তোমার বিষয়ে বাড়ির সবাই অনেক বলেছে। আর তোমার থেকে ভালো মেয়ে আমি কোথায় পাবো বলো তো? তুমিই আমার পছন্দের মেয়ে। ওর এভি কথাকে বলে, যা এবার তৈরি হয়ে নে। তখন কথা বলে, আপনি আমাকে বিয়ে করতে চান পাচক মশাই? তখন এভি বলে, হ্যাঁ, তুই মায়ের পছন্দ করা মেয়ে, আর তুই আমারও পছন্দের মেয়ে, তাহলে কেন করবো না বলতো? এরপর কথাকে সাজাতে নিয়ে যায়। তখন কথার মামার কথাও মনে পড়ে যায়। তখন চুনি বলে, আমি জানি তুই কি ভাবছিস। আর আগের বার যখন বিয়েটা হয়েছিল, তখন অগ্নি তো সেই বিয়েটা মেনে নিতে পারেনি, সেসব কথাই ভাবছিল। তখন চুনি বলে, সেসব তো মিটে গেছে কথা, এখন আর এসব ভাবিস না। এখন তো অগ্নিদাও তোকে ছাড়া থাকতে পারে না। এরপর গয়নাগাটি সাজিয়ে কথাকে মণ্ডপে নিয়ে যাওয়া হয়। এভি কথাকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছিল। আর এখানেই পর্বটি শেষ হয়। আগামী পর্বে দেখা যায় তাদের দুজনের মালা বদল হয়, তাদের 7 পাকেও ঘোরা হয়। আর সবার শেষে অগ্নি কথাকে বলে, তোকে আজকে খুব সুন্দর লাগছে। এরপর দেখা যায় অগ্নি কথার সিঁথিতেই সিঁদুরে রাঙিয়ে দেয়। ভাবে সম্পূর্ণ হবে কথা আর অগ্নির বিয়ে।